বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে মাটন কষা। আর এই মাটন কষা তোমরা সবাই জানো, তবুও আমি একটু আজকে করছি, তাই এই রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা দেখো, আর তোমরা যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখবে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তাহলে বন্ধুরা আর কোনো কথা বাড়াবো না, একদম রান্নাঘরে চলে যাব আর রেসিপিটা শুরু করে দেবো। ঠিক আছে বন্ধুরা, চলো দেখতে থাকো আমার রেসিপিটা। কিলো আছে খাসির মাংস, আর এখানে টক দই, তোমরা জানো তো আমি টক দই দিই মাংসটা করি, তার জন্য এখানে পরিমাণ মতন আমি কি করেছি বলো তো, সর্ষের তেল দিয়ে দিয়েছি আর গোটা জিরে দিয়ে দিয়েছি। আর এখন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি আর গোটা গরম মশলা দিয়ে দেবো। দেখো গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। একটু জিরে ফোড়ন দিয়েছি আমি। এইবার দেখো, এই দেখো হামাল দিস্তার মধ্যে না আমি রসুনটা থেতো করে নিয়েছি হামাল দিস্তাতে। এই রসুনটাই এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। রসুনটা হয়ে গেলে তারপর আবার আসবো। বন্ধুরা আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আগে দেওয়াই উচিত ছিল, তাতে কী হবে বলো তো, একটু চিনিটা যদি দিয়ে নিই তেলের মধ্যে না, তাহলে রঙটা বেশ ভালো হবে। এখন আমি পেঁয়াজ কেটে রেখেছি কুচো করে, এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। খাসির মাংস হতে অনেক সময় লাগে। এই পেঁয়াজটাকে ভালো করে মানে লাল করে ভাজবো, তারপরে আদা দেবো, তারপরে মশলাগুলো দেবো এক এক করে। দেখতে থাকো, পেঁয়াজটা হোক। তো আমার পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি দেখো সব মশলা করে রেখেছি। কি কি আছে, আদা আছে পরিমাণ মতন, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর এখানে আমি নুনও রেখে দিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা। আর এখানে হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো রেখেছি, মানে লালটা নিইনি, এই কালারটা নিয়েছি। মানে আমি এই যে লঙ্কার গুঁড়োটা নিয়েছি না, এটা হচ্ছে যেখান থেকে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো মানে ভাঙানো হয় কলে, সেখান থেকে নিয়েছি। আর লাল লঙ্কার গুঁড়োটা খাওয়াটা ঠিক নয়। আমি এখন এইগুলো সব দিয়ে দিলাম। এইগুলো একটু কষানো হবে। আর বন্ধুরা এর মধ্যে না আমি একটু মাংসের যে চর্বি এনেছে, এই চর্বিটা না দিয়ে দিচ্ছি, যাতে একটু গলে যায় এর মধ্যে, খুব বেশি না, খুব অল্প করে। ঠিক আছে বন্ধুরা, এবারে আমি মশলাটা কষিয়ে নিই, তারপরে আবার আসবো। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে, আর চর্বিটা সেরকমভাবে গলে না, যতটুকুনি গলে আর কি। এইবারে আমি মাংসগুলো সব ছেড়ে দেবো। এটা 500 গ্রাম মাংস আছে তো, তাই আমি পরিমাণ মতন সব মশলা দিয়েছি। আমি এটা এখানে কম আঁচ করে একটু ঢেকে দেবো, তাহলে কি হবে, একটু সামান্য জল বেরিয়ে যাবে। আর এখানে আমি আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো আমি আগে থেকে ভাজিনি, কাঁচা আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, এটার মধ্যে ভাজা হয়ে যাবে। আগের দিন আমি ভেজে করেছিলাম, আজকে আমি আলুগুলো কাঁচাই দিয়ে করব। ভাজার কোনো প্রশ্নই ওঠে না, এর সাথেই কষে যাবে। ঠিক আছে বন্ধুরা, কষতে থাকুক, আমি আবার আসবো। বন্ধুরা আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখানে দেখো তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ তেলটা ছেড়ে গেছে। এখানে কিন্তু দেখাচ্ছে সাদা, কিন্তু সাদা তো হয়নি। এবার আমি দইটা অ্যাড করে দেবো। আমি কিন্তু টমেটো দিই না, আর আমরা টমেটোটা খুব কমই খাই বলতে গেলে। আমি যেহেতু টক দইটা দিচ্ছি, সেই জন্য টমেটো ব্যবহার করলাম না, কারণ মাংসতে টমেটো দিতেই হয়। মাছে বলো তরকারিতে বলো না, আমি টমেটো খাই না, একদম আমরা কেউ খাই না। আর এটা আর একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আমি প্রেশার কুকারের মধ্যে এটা দিয়ে দেবো। প্রেশার কুকারের মধ্যে দেখো, এটা আমি জল বসিয়ে দিয়েছি, গরম জল, এই মধ্যেই দিয়ে দেবো। আর একটুখানি কষে যাক, তেলটা বেরিয়েছে। আমি প্রেশার কুকারের মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি, অফ ক্যামেরা দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনাটা দিয়ে এটা সেদ্ধটা করে নেবো। ঠিক আছে, তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো যে কেমন হয়েছে। দেখেছো রঙটা কত সুন্দর হয়েছে, তোমরা দেখো। শুকোতে নাবিয়ে একদম কড়াইতে আবার দিয়েছি, ঝোলটা তো অনেক হয়ে গেছে, এটা একটু শুকোতে হবে, আর একদম তেলটা বেরিয়ে যাবে, তারপরে গরম মশলা দিয়ে নাবিয়ে নেবো। ঠিক আছে বন্ধুরা, দেখাচ্ছে সাদা, কিন্তু সাদা না বন্ধুরা, বেশ ভালোই লাল হয়েছে। এটা হয়ে গেছে, আর এখানে গরম মশলা রেখেছি। এবার গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নেবো। তোমাদের কার কার ভালো লাগলো এই রেসিপিটা, যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট, শেয়ার আর
লাইক করে দিও প্লিজ। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমি একটা পাত্রে ঢেলে তোমাদেরকে দেখিয়ে দিতে পারি। তোমরা সবাই ভালো থেকো, আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে, নাইনের রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।